মাঝে মধ্যে বাচ্চাদের ইচ্ছা অনিচ্ছার কিন্তু মূল্য দিতে হয়। তো ছোট আম্মা জান গতকাল থেকে বায়না করছিল আমি যেন স্কুলে নিয়ে যাই ওকে, ওর দাদু নিয়ে যায় রেগুলার, বাট আমি যাই না, এর জন্য মর্জি করছিল। তো সকালে উঠে রেডি হচ্ছি আর গুছিয়ে নিচ্ছি যেন যেতে পারি। তো যেহেতু দুপুরে আসবে স্কুল থেকে, তার রান্না করতে আবার দেরি হয়ে যাবে, এই জন্য কিছুটা হলে গুছিয়ে নিতেছি। যে সকালে ওদেরকে টিফিন দেবো সেটা আগে রেডি করতেছি। নুডলস দিব, তো ডিম নুডলস আর সাথে গাজর আলু দিছি হালকা সিদ্ধ করে, যত তাড়াহুড়া করা যায় মানে তাড়াতাড়ি শর্টকাটের যে রেসিপিটা করা যায় সেটা আমি ট্রাই করতেছিলাম। তো এখানে নুডলসটা রেডি করে তারপর আগে যেহেতু বড় আম্মা জান স্কুলে চলে যায় ওটা আগে আমি দিয়ে দিছি, আর ছোট আম্মা জান একটা ভরে রাখছে যেন যাওয়ার সময় শুধু নিয়ে যেতে পারি বক্সে মানে ব্যাগে ভরে। তো এখানে কিন্তু গতকাল যে রেসিপি বানাইছিলাম একটা চিপস আর নুডলসের, সেই টুকরা দুটো করে দিয়ে দিছি যেহেতু ওরা রাত্রে খাইছিল না, ঘুমিয়ে গেছিল। আর সাথে দুটা করে কিন্তু 2-3 পিস করে শশাও দিয়ে দিছি, শশা হলে ওরা নুডলস খুব সুন্দর করে খেয়ে নেয়। আর এদিকে আপনাদের ভাইয়ের জন্য আমি সকালের যে নাস্তা বেগুন ভর্তা দিয়ে ভাত রান্না করছি, আর বেগুন ভর্তা করব, এটার জন্য মরিচ ভাজতেছি আর হচ্ছে বেগুন আজকে ভাইজা ভর্তা করব। তো বেগুন সবসময় আমি ভাতেই সিদ্ধ দেই, তো আজকে মনে হলো ভাজলে পরে মনে হয় তাড়াতাড়ি হবে, ভাতে সিদ্ধ দিলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। এর জন্য আগে ভাজার জন্য হালকা একটু মশলা মাখিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো খুব একটা যে মচমচে করে ভাজা সেটা করিনি, তো ওইভাবে করে রেখে হালকা ভর্তার মতো করে গরম ছিল বিধে আমি বেশি করতে পারি না, ওটা আপনাদের ভাইয়ের জন্য কাছে রেখে দিছি। তো বাচ্চাদের নিয়ে আমি বের হয়ে গেছি, রাস্তায় এসে দেখি জারিনের ব্যাগের চেন খোলা পরে সেটা মমিন লাগিয়ে দিছে। তো ওদের স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে দুইজনের বিল্ডিং কিন্তু দুইটা মানে দুই ভবনে দুইটা পাশাপাশি ভবন, তো দুইজনের দুইটায় পড়ে। তো একজনের ভবন থেকে আরেকজনের ভবনে যাচ্ছিলাম, তো ওই মুহূর্তে দেখি একটা মামা ফুল গাছ বিক্রি করতেছে, তো সেখান থেকে আমি দুইটা ফুলের চারাও নিয়ে নিছি। তো স্কুলের ভিতরে ঢোকার পরে দেখি এরকম একটা ফুলের টব বসানো, মানে গাঁদা ফুলই দুইটা গাছ রাখছে, সুন্দর লাগতেছিল। তো তারপর ওদের ছুটির পরে আমি বাসায় আসি দুপুরের, আর দুপুরে আসার পর যেহেতু খাইতে হবে তাড়াহুড়া করে যে খাবার রান্না করা যায় রেডি করা যায় সেটাই করছিলাম, শুধু ডালটা ভুনা করব, এর জন্য ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ফ্রিজে মাংস ছিল তো সেটা একটু গরম করে নিব। তো ডাল প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ডাল কিন্তু একটু ভালো করে কষলেই ধুতে হয়, কারণ ডালের থেকে যে সাদা সাদা পানি বের হয় ওইটা যদি থাকে তাহলে কিন্তু ডাল রান্নার সময় ফেনা ফেনা একটা ভাব থাকে, যে জন্য ডালের টেস্টটা অনেকটা কমে যায়, এর জন্য একটু মানে বেশ কয়েকবারই ধুইতে হয় ডাল। তো এখানে কিন্তু আমি সব মশলা আর পেঁয়াজ মরিচ এগুলোকে দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখিয়ে ভুনা করব, যেহেতু আমি বললাম না শর্টকাটে করা যায় যেটা, তো ওইভাবে ভুনা করে নিচ্ছিলাম। আর এখানে যে মাংস আছে ফ্রিজে বললাম, তো সেটারে আমি আরও মশলা আর আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এটার সাথে যে বাসি গরুর মাংস ছিল সেটা এখানে মিক্সড করে নিব, যেন সবাই এক টুকরা হলেও খেতে পারি, মানে আর যেন আমার তরকারি রান্না না করতে হয়, এই জন্য এই সহজ পদ্ধতিটা আমি অবলম্বন করলাম। তো এই মাংসটা এমনি খাইলে কিন্তু ভালো লাগবে না ঝোল ঝোল রাখলে, তাই ভাবছিলাম আমি একদম ভাজা ভাজা করে নিব যেন খেতে ভালো লাগে। অনেকটা সময় ধরেই কিন্তু মাংসটা আমি ভাজা ভাজা করে নিয়েছি, আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। তো আর এই যে ডালটা আমি মাখে বসিয়ে দিয়েছিলাম, ডালও কিন্তু হওয়ার শেষের দিকে। তো ডালটা ঘন হবে, এটা পাতলা ডাল হবে না, শীতকালে কিন্তু ঘন ডালটাই কিন্তু অনেকটা মজা হয়। আর এই যে মাংসটা কিন্তু ভাজা ভাজা হওয়ার পরে এরকম হয়েছে, তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমি এটা নামিয়ে নিব। মানে এরকম মাংস কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আগে কিন্তু আমি দেখা যাচ্ছে বেশি করে রান্না করে এরকম করে খাইতাম, কিন্তু এখন তার সেটা করা হয় না যেহেতু মাংসের দামটা অনেক বেশি। তো বিছানা গুছিয়ে নিলাম, বিছানা ওরকমই রেখে গেছিলাম সকালবেলায়। তো আইসা কিন্তু রান্না একটু মোটামুটি কমপ্লিট করে তারপরে আমি আবার বিছানা গুছাইতে আসছিলাম, কোনো বিছানা গোছানো ছিল না। তো বিছানা গুছিয়ে রাখলে আমার মনে হয় কি সব কাজ করে ফেলছি।